আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি একটু সিম্পল ভাবে আর খুব দ্রুতভাবেই ফাঁকিবাজি দিয়ে রান্না করেছি। তো কি রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ট্যাংরা মাছ রান্না করেছিলাম করলা আর আলু দিয়ে। এটা আমার আম্মুর জন্যে। করলা আমার হাসব্যান্ড খায় না। তো করলা, আলু ধুয়ে কেটে রেখেছিলাম। তারপর এর মধ্যে ট্যাংরা মাছ, করলা, আলু আর সমস্ত উপকরণ দিয়ে আমি এখানে ভালো করে মেখে নিব। এখানে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এবং তেল। সবকিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটা আমার হাতটা ধুয়ে নিব আর পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে দিব। এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি করলা, আলু সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নিব। রান্না করছিলাম আর ওয়েদার দেখছিলাম। তো ওয়েদার দেখে ভালোই লাগছিল। এরপর আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। ভালো করে কড়কড় করে ভেজে নিলাম। এদিকে আমার গুঁড়ো মাছ বলক এসে পড়েছে। আমি এটা আবার ঢেকে দিলাম। তো এদিকে মাছ উল্টে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি এই মাছটাকে ভুনা করে রান্না করব। তার জন্য আমি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। যেহেতু ভুনা করব সেজন্য আমি পেঁয়াজ একটু বেশি করে অ্যাড করেছি। তারপর আমি এই পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিব, হালকা বেরেস্তা। তারপর আমি একে এতে মসলা অ্যাড করব। আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর মরিচের গুঁড়ো, তারপর একে করে ধনিয়া ও হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর আমি সমস্ত মসলা ভালো করে কষিয়ে নিব। স্বাদমতো লবণ আমি অ্যাড করে দিব একটু পর। আমি যখন মাছ ভাজি তখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু লবণ দিয়ে দেই। তাতে করে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে পড়ে না। যার জন্য আমি পরবর্তীতে লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। কারণ ওই তেলটার মধ্যেই আমি কিন্তু তরকারিটা রান্না করি। সেজন্য আমি পরবর্তীতে লবণটা বুঝে দেওয়ার চেষ্টা করি। এখানে আমি লবণ কিন্তু অ্যাড করেছি বন্ধুরা। এরপর মসলাটা ভালো করে কষিয়ে নিব। এদিকে আমার ছোট মাছ চচ্চড়ি কিন্তু হয়ে এসেছে, যেটা করলা দিয়ে বসিয়েছিলাম। তো এখানে আমি মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কষানোর এক পর্যায়ে রুই মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে একে অ্যাড করে দিব। এই যে এখানে ভাজা মাছগুলো, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু হালকা সময় নিয়ে কষিয়ে নিব। এরপর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব এতে, মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এই তো আমি পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি মাছটাকে একদম ভাজা করে ফেলবো। একদম শুকনো রাখবো, কোনো ঝোল রাখবো না। গায়ে মাখানো থাকবে পেঁয়াজগুলো। এভাবে করে রুই মাছ কিন্তু অনেক মজা লাগে। এদিকে আমার গুঁড়ো মাছও হয়ে গিয়েছে বন্ধুরা, দেখেন। দেখেন হয়ে গিয়েছে। এখন আমার এখানে রুই মাছটাও প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আরো শুকিয়ে ফেলবো, একদম শুকনো করে ফেলবো। এভাবে করে রুই মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।